মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমন এবং ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত ইসলামাবাদ টকস। এই গুরুত্বপূর্ণ সংলাপের আয়োজন করে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই আলোচনাকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পুরো শহর কার্যত কঠোর নিরাপত্তা বলয়ে আবদ্ধ, যাতে কোনো ধরনের বিঘ্ন শান্তি প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে। ইসলামাবাদ টকস এর মূল উদ্দেশ্য হল পর্দার আড়ালের কূটনৈতিক যোগাযোগকে একটি টেকসই ও স্থায়ী চুক্তিতে রূপ দেওয়া। আলোচনার সময়সূচি ও ধাপ পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে, যা এর সংবেদনশীলতা ও গুরুত্ব তুলে ধরে। এই সংলাপ এমন এক সময় শুরু হচ্ছে যখন যুদ্ধবিরতি ভঙ্গের আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ, বিশেষ করে লেবাননে হামলা এবং ইরানের খারিক দ্বীপে আক্রমণ, এই শান্তি উদ্যোগের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এই আলোচনায় পাকিস্তান কেবল আয়োজক নয়, বরং সক্রিয় মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করছে। গত প্রায় 12 দিন ধরে দেশটির শীর্ষ নেতৃত্ব দুই পক্ষের মধ্যে মতবিনিময় পার্থক্য কমাতে কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ায় সৌদি আরব এবং চীনকেও সম্পৃক্ত রাখা হয়েছে, যা এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর ফাঁস হওয়া মন্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা করে আসছে ইসরায়েল। ফলে এই সংলাপ এখন কেবল কূটনৈতিক উদ্যোগ নয়, বরং এক জটিল ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, যদি এই ইসলামাবাদ টকস থেকে স্থায়ী সমাধান বেরিয়ে আসে, তবে তা হবে পাকিস্তানের কৌশলগত কূটনীতির বড় সাফল্য। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।